আমি কিন্তু পুরো শীতকাল জুড়ে এভাবেই দুধ পুলি পিঠা বানিয়ে থাকি। আর এই পদ্ধতিতে দুধ পুলি পিঠা বানানো হলে পিঠা খেতে অনেক বেশি ভালো হয়। আর এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয় না। একদম নরম তুলতুলে থাকে। তো ১ম এ একটা কড়াইয়ের মধ্যে ১ কাপ পরিমাণ নিয়ে নিলাম পানি। পানিটাকে বলক উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু লবণ আর সাথে ১ চামচ পরিমাণ সয়াবিন তেল। পানির মধ্যে লবণ আর তেলটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়া, সাথে 1/2 কাপের মতো আটা। এখানে আটা বা ময়দা যেকোনো একটা নিলেই হবে। এরপরে একদম চুলার হিটার লো করে আমি কাইটাকে বানিয়ে নিচ্ছি। কাইটা বানানো হয়ে গেলে এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এইদিকে পিঠার মধ্যে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নিব। আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে খেজুরের গুড়। গুড়টা অল্প একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারকেল। নারকেলটা ফ্রিজে ছিল, যার কারণে দেখতে এরকমটা লাগছে। একটা সাদা এলাচ মাঝখানে একটু ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ২ থেকে ৩ মিনিটের মতো ভেজেই আমি কিন্তু এটাকে নামিয়ে নিব। আর এইদিকে কিন্তু আটার ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। একদম ঠান্ডা হয়নি, আবার একদমও কিন্তু গরম নাই। এরকম অবস্থাতেই কিন্তু রুটিটা বানিয়ে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আটার ডোটা কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি আটার ডো থেকে অর্ধেকটা ডো রেখে দিলাম। আর বাকি অর্ধেকটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে নিব। রুটিটা যে একদম পারফেক্ট হতে হবে এমনটা না। আর রুটি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু চালের গুঁড়া খুব বেশি ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। তো আমি হচ্ছে রুটিটা বানিয়ে নিয়ে এরপরে একটা কৌটার মুখা দিয়ে এরকম করে গোল, গোল করে লেচি করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা কুকি কাটার দিয়েও কিন্তু এগুলো করে নিতে পারেন। তো সবগুলো লিচি আমি একই রকমভাবে করে নিয়েছি। এখন পিঠা বানিয়ে নিব। এক, এক করে পিঠাগুলো বানিয়ে নিব। ১ম এ একটা পিঠার মধ্যে আমি পুর ভরে এভাবে চারপাশে ফোল্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেই রেখে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দের ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। তো আমি কিছু পিঠা এরকমই রেখেছি, আবার কিছু পিঠা একটু ডিজাইন করে নিয়েছি। এটা বানাতে যেমন সহজ, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর। তো এক, এক করে সবগুলো পিঠা আমি একই রকমভাবে বানিয়ে নিলাম। পিঠাগুলো এখন দুধে ভেজানোর জন্য দুধটা রেডি করে নিব। চুলায় একটা কড়াইয়ের মধ্যে ১ লিটার দুধ আমি ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। একটা তেজপাতা দিয়েছি, একটা সাদা এলাচ দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় আর সাথে চিনি। দেওয়ার পরে আরো একটা বলক উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ১ প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পিঠার স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে। তো সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে বলক উঠিয়ে নিয়েছি। এরপরে বানিয়ে রাখা পিঠাগুলো এক, এক করে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার হিটটা একদম হাই রাখতে হবে। তাহলে পিঠার মুখগুলো খুলে আসার সম্ভাবনা থাকবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি ৩ থেকে ৪ টা বলক উঠিয়ে নিয়েছি। নিয়েই আমি চুলাটা বন্ধ করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৫ থেকে ৬ ঘন্টার জন্য। আর এর মধ্যেই কিন্তু দুধ পুলি পিঠা একদম রেডি। এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর এই পিঠা আপনি যতক্ষণে রেখে দেন না কেন, একদম নরম তুলতুলে থাকবে। তো শীতের মধ্যে অবশ্যই এভাবে দুধ পুলি পিঠা বানাবেন। দেখবেন আপনার পিঠাটাও একদম পারফেক্ট হবে। আর আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।